এসএসসি 26 ব্যাচ। তোমরা যারা এসএসসি ব্রেইন ব্লাস্ট 26 এর জন্য ওয়েট করতেছিলা, তোমাদের জন্য আজ থেকে শুরু হয়ে গেল সাজেশন আপলোড পর্ব। দেখো, আজকে আমি তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপার সাজেশন দেব। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি এই সাজেশনটা পড়লে তোমাকে আর কোনো সাজেশন দেখতে হবে না, ইউটিউবে নেক্সটে এর বাইরে কোনো আর ভিডিও দেখতে হবে না। ইনশাল্লাহ এই ভিডিও থেকে তুমি 100% কমন পাবা, এই নিশ্চয়তা আমি দিচ্ছি। দেখো, প্রথমে আমি তোমাদের সাজেশন দেওয়ার আগে তোমাদের সিলেবাস এবং মানবন্টন এই দুইটার মধ্যে একটা রিলেশন মেক করে দিচ্ছি। এই অংশটুকু দেখলে তোমার আমার সাজেশন বুঝতে হেল্প হবে, তোমার পরীক্ষা আরো বেশি ভালো হবে। দেখো, তোমাদের পদ্য অর্থাৎ গল্প আছে 9টা, গল্প আছে 9টা, কবিতা অর্থাৎ পদ্য আছে 8টা এবং উপন্যাস আছে কয়টা? উপন্যাস আছে 1টা। তার মানে টোটাল তোমাদের গদ্য পদ্য মিলে এখানে আছে কয়টা জানো? গদ্য পদ্য মিলে এখানে আছে 17টা এবং উপন্যাস আছে 1টা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে? প্রশ্ন প্যাটার্ন কেমন হবে দেখো, তোমাদের এমসিকিউ 30টা থাকবে, 30টাই দিতে হবে, এখানে 30 মার্ক। এরপর সিকিউ অর্থাৎ সৃজনশীল তোমাদেরকে 5টা দিতে হবে, 5টায় 10 মার্ক করে 50 মার্ক। এরপরে আর একটা নতুন জিনিস যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন, ব্রড কোশ্চেন বা বিকিউ যেটাকে বলা যায়। এইখানে তোমাদের 20 মার্ক, এইখানে তোমাদের কত মার্ক? 20 মার্ক। এখন আসো, তোমাদের এমসিকিউ কোথা থেকে হবে, সিকিউ কোথা থেকে হবে এবং বর্ণনামূলক প্রশ্ন কোথা থেকে হবে, এইটা নিয়ে একটু আলোচনা করি। এসএসসি 26 দেখো, তোমাদের এমসিকিউ এর জন্য, তোমাদের এমসিকিউ এর যে 30 মার্ক, এই 30 মার্কের জন্য শুধু তোমাকে পড়তে হবে কি জানো? গদ্য এবং পদ্য অর্থাৎ গল্প এবং কবিতা থেকে শুধুমাত্র তোমাদের গল্প এবং কবিতা থেকে শুধুমাত্র তোমাদের এমসিকিউ হবে। এমসিকিউ হবে শুধু গল্প এবং কবিতা থেকে, উপন্যাস থেকে কোনো প্রকার এমসিকিউ হবে না। এরপরে আসা যাক সৃজনশীল কোথা থেকে হবে। ভাইয়া, সৃজনশীল হবে তোমাদের এই যে গল্প এবং কবিতা থেকে। অর্থাৎ তুমি যদি এইখানে গল্প এবং কবিতা ভালো করে পড়ো তাহলে তোমার সৃজনশীলের জন্য যেই 50 নাম্বার এবং এমসিকিউ এর জন্য যে 30 নাম্বার, অর্থাৎ টোটাল তোমাদের 80 নাম্বার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে আমি তোমাদেরকে শুধু 10টা দেব, হ্যাঁ, কবিতা থেকে 5টা দেব এবং গল্প থেকে 5টা দেব। এই 10টা পড়লে তোমাদের এর বাহির থেকে কোনো প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ, বিশ্বাস রাখা যায়। তবে হ্যাঁ, আমি যে 10টা দেব এই 10টাই তোমরা পড়ো, এই 10টা থেকে আবার কমানোর চেষ্টা করিও না, তাহলে কোশ্চেন মিস হওয়ার চান্স থাকে। দেখো, এখানে আরো কিছু প্রশ্ন হচ্ছে তোমাদের গদ্য থেকে অর্থাৎ গল্প থেকে প্রশ্ন থাকবে সৃজনশীলের জন্য 4টা, এখান থেকে তোমাকে দিতে হবে 2টা, বাধ্যতামূলক 2টা দিতেই হবে। এবং কবিতা থেকে তোমার থাকবে কয়টা? কবিতা থেকে তোমার থাকবে 4টা, এখান থেকেও তোমাকে কমপক্ষে 2টা দিতে হবে, তাহলে হইলো 4টা। ভাইয়া, কথা হচ্ছে 5টার কথা বলছি না আমি বলছি 5টার কথা। তো 5 নাম্বারটা কই থেকে? 5 নাম্বারটা তোমার ইচ্ছা মতো, তুমি গল্প থেকেও দিতে পারো, আবার তুমি কবিতা থেকেও দিতে পারো, হ্যাঁ, গল্প থেকেও দিতে পারো, কবিতা থেকেও দিতে পারো। এরপর আসো যে উপন্যাস। তাহলে ভাই, আপনি এত কিছু বললেন, উপন্যাসটা তাহলে কোথায় কাজে লাগবে? উপন্যাসটা এই যে বর্ণনামূলক প্রশ্ন, এই বর্ণনামূলক প্রশ্নের জন্য কাজে লাগবে উপন্যাসটা। এই বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 20 নাম্বার, তাহলে তুমি উপন্যাসের শুধুমাত্র তুমি 5 থেকে 7টা প্রশ্ন পড়লেই তুমি এখানে 20 মার্ক কমন পাবা। এই সব কিছু তুমি কোথায় পাবা জানো? এই সব কিছু আমি দিয়ে দেবো তোমাকে আমার ফেসবুক পেজ কোয়ালিটেটিভ লার্নিং এ। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে নিও। এরপর দেখো, এইটা গেল তোমাদের মানবন্ধনটা যেটা বুঝানোর আমি বুঝালাম। এখন আসো তোমাদের সাজেশন, মেইন যে সাজেশনটা এইটা নিয়ে কথা বলি। এইখানে ভাইয়া এখন স্ক্রিনে দেখো, আমার এখানে স্ক্রিনে দেওয়া আছে তোমার গল্প থেকে 5টা গল্প দেওয়া আছে। প্রথম যে গল্পটা আমি দিয়েছি এটা 1 নম্বরে আছে বই পড়া। বই পড়া কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট একটা কবিতা, বই পড়া থেকে একটা আসবেই, তুমি এইভাবে নিতে পারো। তারপর শিক্ষা ও মনুষ্যত্ব, শিক্ষা ও মনুষ্যত্ব অনেক বেশি ইম্পর্টেন্ট, এইখান থেকেও একটা আসবে বলেই তুমি ধরে নিতে পারো। এরপর 3 নম্বরে আমার দেয়া আছে নিম গাছ, 3 নম্বরে দেওয়া আছে নিম গাছ, 4 নম্বরে দেওয়া আছে সুভা এবং 5 নম্বরে দেওয়া আছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে তুমি 2টা একদম যেটা তুমি 100টা স্টার চাইলে দিয়ে নিতে পারো, সেটা হচ্ছে বই পড়া আর হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব। এরপর আসা যাক ভাইয়া কবিতা। কবিতা থেকে কি কি আসবে দেখো। কবিতা শুরু করার আগে আমি তোমাকে একটা জিনিস বলে দেই, এই সাজেশন ক্লাসটা তুমি শেয়ার দিয়ে রাখো, কারণ এই সাজেশন ক্লাসটা হারায় যাইতে পারে, তুমি পরীক্ষার আগের দিন খুঁজে না পাইতে পারো, তাই তুমি এখনই শেয়ার দিয়ে রাখো। পাইলে তোমার বেস্ট ফ্রেন্ডকে মেনশন দিয়ে রাখো, যেন শুধু তুমি না পাশাপাশি সেও লেখাপড়া করতে পারে।
আর হ্যাঁ, ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তুমি সেটা ফলো দিয়ে রাখো। কারণ ফেসবুক পেজে আমি একদম প্রত্যেকটা গল্প কবিতা থেকে 2-3টা করে শুধুমাত্র প্রশ্ন আকারে প্রশ্ন দেবো। এই প্রশ্নগুলো তুমি পড়লে এর বাইরে আর কিছু পড়া লাগবে না। তোমাকে আমি কিছু এমসিকিউ দেবো, এগুলো পড়লে এর বাইরে কিছু পড়া লাগবে না। এই জন্য তুমি খুব যত তাড়াতাড়ি পারো ডেসক্রিপশন বক্সে যাও, আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। কথা না বাড়াই, দেখো কবিতা অংশ থেকে একটু শুরু করি। কবিতা তোমাকে আমি 5টা দেবো, কবিতাও 5টা দেবো। এই 5টা কবিতা তুমি পড়বা। দেখো কবিতা 1 নম্বরে আছে কপোতক্ষ নদ। কপোতক্ষ নদ থেকে একটা প্রশ্ন হবেই, লিখে রাখো, কপোতক্ষ নদ থেকে একটা প্রশ্ন হবেই। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও কপোতক্ষ নদ থেকে প্রশ্ন হবে। এরপর দেখো সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। সেই দিন এই মাঠ একটা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা একটা। এই 2টা পড়বা। এরপরে উমর ফারুক একটা কবিতা, নতুন কবিতা অ্যাড হয়েছে, এইটা পড়বা। আর ওমর ফারুক পড়বা। এরপর যেটা পড়বা, বোশেক একটা নতুন কবিতা অ্যাড হয়েছে, এই 2টা পড়বা। এই 2টা পড়বা। এই হচ্ছে টোটাল 10টা। এই 10টা হচ্ছে সৃজনশীলের জন্য। সৃজনশীলের জন্য এই 10টা। দেখো সৃজনশীলের জন্য আমার যে 10টা হচ্ছে গদ্য পদ্য দিলাম, এই 10টা পড়বা তুমি সৃজনশীলের জন্য। সৃজনশীলের জন্য আমার সাজেশন থেকে মাত্র 10টা পড়বা। এরপর এমসিকিউ এর জন্য তো সব পড়তে হবে, এমসিকিউ এর জন্য সব পড়তে হবে, কিন্তু আমি স্পেসিফিক কিছু এমসিকিউ দিয়ে দেবো পরীক্ষার আগে আগে ইনশাল্লাহ। এটা তুমি আমার এফবি পেজে পাবা, এফবি পেজে পাবা। এই ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ব্রড প্রশ্নের জন্য শুধু উপন্যাসটা পড়লেই হবে, এইটা তুমি পাবা আমার ফেসবুক পেজে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এছাড়াও প্রত্যেকটা যে 10টা আমি গল্প দিলাম, এই 10টা গল্পর উপরে আমি আবার কি করব জানো, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আকারে, বর্ণনামূলক প্রশ্ন আকারে তোমাকে 2 থেকে 3টা করে প্রশ্ন দেব, সর্বোচ্চ 5টা প্রশ্ন দেবো, বুঝছো? এইগুলো তুমি যদি পড়ো তাহলে তোমার সৃজনশীলও আর কোনো ঝামেলা হবে না। তাহলে দেখো আমি তোমাকে কিন্তু পুরো বাংলাটা ভালোভাবে গোছায় দিলাম। এখন তুমি যদি শুধুমাত্র আমার সাজেশন অনুযায়ী পড়ো তাহলে তোমার A+ কেউ মিস করতে পারবে না। ইনশাল্লাহ তুমি 90+ পাবা বাংলা প্রথম পত্রে যদি আমার সাজেশন দেখে পড়ো। আর তোমরা যারা এখনো জানো না যে হচ্ছে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে একটা প্রোগ্রাম চালু করেছি SSC 26 কে নিয়ে, ব্রেন ব্লাস্ট 26। এই সাজেশন ক্লাসগুলোতে আমি সায়েন্স, আর্টস, কমার্স সব ক্লাসের সব বিভাগের সাজেশন দেবো ইনশাল্লাহ। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ ফলো করো নাই, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকো, না হয় সাজেশনগুলো মিস করবা। আর তোমাদের যদি মনে হয় যে ভাইয়া কমন আসবে কি না, ভাই কমন আসবে। যদি বিশ্বাস না হয় আমার ফেসবুক পেজে নক দাও, আমি তোমাকে দেখাই দিচ্ছি বিগত বছরগুলোতে, বিগত পরীক্ষায় আমার স্টুডেন্টরা কিরকম কমন পাইছে। আর হ্যাঁ, এখন থ্যাঙ্কস দেওয়া লাগবে না, পরীক্ষা শেষে কোশ্চেন কমন পাওয়ার পর থ্যাঙ্কস দিও, বুঝছো? আপাতত শুধুমাত্র সাবস্ক্রাইব করে যাও।